গুরু, গুরু গ্রন্থস্থ, কণ্ঠস্থ, অন্তস্থ, নিকটস্থ এগুলোতে দন্ত শয়ে থ। কিন্তু এখানে দেখো অভ্যস্ত, অস্ত, নিরস্ত, ন্যস্ত এগুলোতে দন্ত শয়ে ত। কেন? আরে এইটা বুঝলা না? শোনো, এইটার একটা সুপার টেকনিক আছে এটা মনে রাখার। এই যে দন্ত শয়ে থ হবে নাকি দন্ত শয়ে ত হবে, এটা নিয়ে আমরা অনেক সময় কনফিউশনে ভুগি। এজন্য আমরা কি করব, ওই যে দন্ত শয়ে থ বা দন্ত শয়ে ত এই যুক্ত অংশটুকু বাদ দিয়ে দিব। যদি একটা পূর্ণাঙ্গ একটা শব্দ পাওয়া যায়, অর্থপূর্ণ একটা শব্দ পাওয়া যায়, তাহলে সেখানে আমরা দন্ত শয়ে থ বসাবো। যেমন মনে করো অধীনস্থ, কণ্ঠস্থ, মুখস্থ এগুলো দেখো দন্ত শয়ে থ এই অংশটুকু বাদ দিয়ে দিলেও কিন্তু একটা পূর্ণাঙ্গ অর্থবোধক একটা কি শব্দ পাওয়া যাচ্ছে। এজন্য এগুলোতে আমরা দন্ত শয়ে থ বসাবো। কিন্তু অভ্যস্ত বা অস্ত এই শব্দগুলো একটু দেখো, এই শব্দগুলোতে আমরা এই যে দন্ত শয়ে ত এই অংশটুকু যদি বাদ দিয়ে দিই, তাহলে এটা কি কোনো অর্থপূর্ণ কোনো একটা শব্দ হয়? হয় না। তাই এখানে দন্ত শয়ে ত বসাবো, দন্ত শয়ে থ না। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। থ্যাংক ইউ গুরু।